চৌঠা মে নির্বাচনের ফল ঘোষণার পর এক মাস যেতে না যেতেই তৃণমূলে ভাঙন। বর্তমানে যে পরিস্থিতি, একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস দলটি। বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো একটু। দাদা, এতদিন ধরে আপনি সাংবাদিকতা করেছেন, কি মনে হচ্ছে এই অবস্থাটা দেখতে পাচ্ছি তৃণমূলের, এই যে ভাঙন হচ্ছে, ঋতব্রতর আলাদা দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো আর কিছুই নেই। অ্যাকচুয়ালি তৃণমূল কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হচ্ছে চোর এবং দুর্নীতিবাজদের একটা সংঘ ছিল, দল ছিল আর কি। এবং আমি গত 7 বছর ধরে বলে এসেছি যে তৃণমূল যেদিন ভোটে হারবে সেদিন তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না। আলটিমেটলি সেটাই সত্যি হলো, এটা দেখতে পাচ্ছি। 1 মাসের মধ্যেই যে তৃণমূল এরকম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর নবান্ন থেকে সাধারণ মানুষ মমতাকে তাড়াবে জানতাম, তৃণমূল থেকেও যে মমতাকে তাড়িয়ে দেওয়া হবে এতটাও আশা করিনি। এই তৃণমূল যারা চোর দুর্নীতিবাজদের দল, টাকা তোলা ছাড়া, দুর্নীতি ছাড়া এরা কিছু করেনি। আমাদের বিধায়করা এখন দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতে, পুরসভায় এরা কি পরিমাণ দুর্নীতি করে এসছে। এমন কোনো কাজ নেই যেখানে দুর্নীতি করেনি, সবেতেই দুর্নীতি। সরকারি, কেন্দ্র সরকারের হোক, রাজ্য সরকারের হোক, প্রত্যেকটা প্রজেক্টে তৃণমূল দুর্নীতি করেছে। ফলে এই চোর দুর্নীতিবাজী দলটা ক্ষমতায় না থাকলে এদের থাকার কথাও নয়, আর নেইও। বিধানসভায় তৃণমূলের যে পরিষদীয় দল ভেঙে খান খান হয়ে গেল, সেখানে দেখা গেল বাকিদের সংখ্যাগরিষ্ঠতার দাবিতে অন্য বিরোধী দলের নেতা হলো। লোকসভায় কি একই জিনিস হতে পারে? ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা, যদি লোকসভার 28 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠরা বলে যে আমরা মানছি না, তাহলে কি একই জিনিস হতে পারে? হতেই পারে, জোট ভেঙে যেতেই পারে। জোটটার আছেই বাকি। যেমন আমাদের এখানে কোনো জোটের কিছু নেই, ওখানেও তো একই অবস্থা। দিল্লিতে তো একই অবস্থা। ইন্ডি জোটের পিন্ডি তো আগেই চটকে গেছে, আর আছেটা কি? লোকসভাতেও একই হাল হবে। অন্যদিকে বর্তমানে এই যে এক এক করে তৃণমূলে কাকলি ঘোষ, দস্তিদার থেকে শুরু করে যারা এখন একেবারে অন্যায়ের কথা বলছেন, দুঃশাসনের কথা বলছেন, এতদিন তারা তো এই কথা বলেননি, হঠাৎ করে নির্বাচনে হারার পরেই পাল্টে। দেখুন, এদের সমস্যা হচ্ছে কি, এদিকে গদিতে থাকতেই হবে, নাহলে চুরি দুর্নীতি কেউ করতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। এদের ক্ষমতায় থাকার জন্য, যেহেতু এবার বিজেপি ক্ষমতায় এসছে, এরা সবাই বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। কিন্তু আমি বারবার আমাদের জেলা নেতাদের যেমন অনুরোধ করেছি, আমাদের যারা সিনিয়র আছেন তাদের যেমন অনুরোধ করেছি, রাজ্য নেতাদের যেমন অনুরোধ করব, দয়া করে ভুল করেও এই মার্কা মারা তৃণমূলগুলোকে একেবারে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করেছিল সমস্ত দলগুলোকে ভাঙিয়ে, যাবতীয় মানে সিপিএম এর যত চোর ছাঁচরকে তৃণমূলে নিয়ে এসেছিল, আর তৃণমূলের হয়ে অরিজিনাল যারা লড়াই করেছিল সিপিএম বিরুদ্ধে, তারা সাইড হয়ে গেছিল, যেন এটা এখানে না হয়। তৃণমূলের কোনো মার্কা মারা নেতাকে এই মুহূর্তে এখন যারা পাল্টি খাচ্ছে তাদের কাউকে নেওয়া উচিত নয়। আজকে শওকত মোল্লাকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছে এবং সেখানেও মানুষ ডিম মাছ নিয়ে গিয়ে প্রতিবাদ দেখিয়েছে। এই সমস্ত জায়গায় যে তৃণমূলের কাউকে ধরলেই যে ডিম ছোড়া হচ্ছে, মানুষ যে জাগ্রত হচ্ছে, আপনি বিগত 7 বছর ধরে মানুষকে জাগ্রত হতে বলেছেন, এই মানুষের সোচ্চার ইয়েটা নিয়ে কি বলবেন? মানুষ এতদিন ভয়ে ছিল, এবার মানুষ জেগে গেছে, এখন ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে, ভরসা এসে গেছে। সেই জন্য মানুষ ডিম ছুটছে। কি করবে? শান্তি বজায় রাখতে বলা হয় যে তার ডিম ছুড়েছে। তৃণমূল জিতলে এখন পাথর ছুটতো। ফলে শুনছি নাকি পচা ডিমের দাম বেড়ে গেছে, ভালো জিনিস। আপাতত তৃণমূল নেতার কথা কি করে বেরোবে এরা বাড়ি থেকে? এত চুরি দুর্নীতি করেছে, এত সাধারণ মানুষের পকেট কেটেছে, এত সাধারণ মানুষকে হ্যারাস করেছে, শুধু বিজেপি নয় বা কোনো বিরোধী দল নয়, এরা সাধারণ মানুষকে এত হ্যারাস করেছে। আবাস যোজনা 1,20,000, সেখান থেকে যে যেমন পেরেছে 20,000, 25,000 করে চাঁদা তুলেছে। প্রত্যেকটা 100 দিনের কাজ বলো বা অন্য যে কোনো কাজ, সাধারণ মানুষের কাছ থেকে এরা চাঁদা তুলেছে এবং প্রত্যেকে কোটিপতি হয়েছে। এরা আর বাড়ি থেকে বেরোতে পারবে না যতক্ষণ না মানুষের টাকা ফেরত দিচ্ছে। এদিকে মানুষের টাকা মানুষকে ফেরত দিতেই হবে, না হলে এই পচা ডিম চলতেই থাকবে। আচ্ছা, আপনি তখন বিধায়ক, এই যে বিধানসভার সই জালিয়াতি কাণ্ড চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে আবার গেছিলেন রক্ষা কবচে, কিন্তু পাননি। আরে দলটাই তো জালিয়াত দল, সবকটা জালিয়াত এবং চোর চাচর একত্রিত হয়েছে, কি আর করা যাবে? দলটা 2011 জিতেছিল, আমরা পরিবর্তন এনেছিলাম সিপিএম কে সরিয়ে। 2014 যেই ভাইপো এসে হাজির হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেলেন। ভাইপো চুরি দুর্নীতি শুরু করলো, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটা চুরি দুর্নীতিতে ডুবে গেল। আবার কি আছে? পুরো দলটাতে জালিয়াত দল, আবার সই জালিয়াতে আলাদা করে বলার কি আছে? আমাদের চ্যানেলে তৃণমূলের একজন কাউন্সিলর তিনি নিজে স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাতেই দলটা শেষ হয়ে গেল এবং শুভেন্দু অধিকারী দল থেকে চলে যাওয়াটা দলের সবচেয়ে বড় ভুল। একদম সঠিক কাজ বলেছে। শুভেন্দু অধিকারী চলে যাওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুরি দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে থাকা একটা তৃণমূল দলকে কিভাবে 15 বছরের মধ্যে শেষ হয়ে যেতে দেখলাম চোখের সামনে। আমি তো তৃণমূলের ওঠাও দেখলাম, তৃণমূলের ডোবাও দেখলাম। 2011-তে আমরা পরিবর্তন এনেছিলাম, সে সময় আমি একদম ফুল ফর্মে সাংবাদিকতা করছি ইটিভি বাংলায়। তখন তৃণমূলের ওঠা আমরা দেখেছিলাম, সে সময় তো একমাত্র ইটিভি ছিল। আর তৃণমূলের ওঠাটা খুব কাছ থেকে আমি দেখেছি, তৃণমূলের পড়াটা খুব কাছ থেকে দেখলাম। হয়তো তৃণমূল বলে দলটা যদি না থাকতো, তাহলে আমি হয়তো এতদিন সাংবাদিকই থাকতাম, রাজনীতিতে আসতাম না হয়তো, বা বিধায়ক হতাম না। তৃণমূল আছে বলে তৃণমূলকে হারানোর জন্য রাজ্য এবং দেশকে
উদ্ধার করার জন্য, মানুষকে জাগানোর জন্য তো আমাকে রাজনীতিতে নামতে হলো। তাহলে আমি হয়তো আমার প্রফেশনই থাকতাম, কে বলতে পারে। একটা শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরেও প্রকাশ্য জনসভা মানে জনসভার থেকে একাধিক মন্তব্য করেছেন। বাংলাদেশে হাদি হত্যাকে নিয়েও এমন মন্তব্য তিনি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রককে কেন্দ্র করে। এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন না? মমতাকে জেলে পড়া উচিত। যে রকমের মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী কথাবার্তা আগেও বলেছেন, এখনো বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে উচিত মমতাকে জেলে পোড়া। এবং আশা করবো পিসি ভাইপো দুজনে একসঙ্গে তিহার জেলের হাওয়া খাবে। যেমনটা মানব গুহ বললেন, সত্যি সত্যি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাল এমনই হয়ে দাঁড়িয়েছে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক দুর্নীতি সামনে আসছে, বিভিন্ন দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে এবং বারংবার ইডি সিবিআই তার বাড়ির কড়া নাড়ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শেষ দিন গড়িয়ে এসেছেন, এবং একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করে চলেছেন, ইচ্ছাকৃত উস্কানি দিয়ে চলেছেন, এই সমস্ত ঘটনার পর তাদের যে জেলবাস হবে সেই সেই ইঙ্গিতই কিন্তু আজকে আবারও মানবগ্রহ দিচ্ছেন এবং ভবিষ্যতের কথা বলছেন যে বর্তমানে যা অবস্থা, যা পরিস্থিতি, আগামীতে দুজনের ভবিষ্যতে যে তিহার জেল হবে সেই কথাই কিন্তু মানবগ্রহ আজকে সাক্ষাৎকার থেকে বলছেন। তার এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং তার অভিজ্ঞতা দাঁড়িয়ে বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট দেখে তার এমনটাই মনে হয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেল হাজতবাস হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।